তাঁতের বিরামহীন যান্ত্রিক মূর্ছনায় আবারও জেগে উঠেছে পাবনার নিভৃত তাঁতপল্লী। ঈদকে সামনে রেখে প্রাণ ফিরে পেয়েছে ব্যবসায়িক মন্দায় অস্তিত্ব সংকটে পড়া বহু তাঁত কারখানাও। তাঁতিরা জানান, এবার ঈদে ভারতীয় শাড়ি না থাকায় চাহিদা বেড়েছে দেশি কাপড়ের। ফলে পাবনার তাঁতগ্রাম খ্যাত জালালপুর, নতুনপাড়া, দোগাছি, কুলুনিয়া, চাষকিয়া, ন্যাসরাপাড়া সহ বিভিন্ন এলাকার তাঁতিরা শাড়ি, লুঙ্গি আর গামছা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। আমাদের যেহেতু র মেটেরিয়াল সবই মনে করেন ওই দেশ থেকে আসে, অনেক কিছুর কারণে আমাদের ব্যবসাটা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে ছিল। তবে নির্বাচনের পর থেকে একটু ভালো আমরা মনে করতেছি এবং আশা করতেছি পুরো রমজান মাসে আমরা ভালো ব্যবসা করতে পারবো। কাঁচামালের আমদানি রপ্তানি খুবই পরিস্থিতি ভালো না, এই জন্যে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না। বাজারে সবচেয়ে বেশি চাহিদা লুঙ্গির। গুণে মানে টেকসই এসব লুঙ্গি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। আমাদের লুঙ্গি খুব ব্যাপক চাহিদা এবং সুন্দর ডিজাইনের লুঙ্গি হয় এবং মানসম্মত। সারা বছর না থাকলে বেচা কেনা, ঈদের সময় একটা মাস 2 মাসের বেচা কেনা হয় ভালো। ঈদকে সামনে রেখে আমরা নতুন নতুন ডিজাইনের লুঙ্গি তৈরি করছি, এই লুঙ্গির ব্যাপক চাহিদা। এছাড়া পাবনায় তাঁতের শাড়ির চাহিদাও যথেষ্ট। তবে রং, সুতার মূল্য বৃদ্ধি সহ ব্যবসায়িক মন্দায় পুঁজি সংকটে পড়েছে অনেক ক্ষুদ্র তাঁতি। রং আসতো বিদেশ থেকে, রঙালারা যাইছে তাই ব্যবস্থ, এইসব আমাদের তাঁতিরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ সামনে রোজারি ধান চাপ আছে, কিন্তু আমাদের পুঁজিপাঠে কিছুই নাই। যান্ত্রিক তাঁতের সাথে অসম প্রতিযোগিতায় ইতোমধ্যেই বিলুপ্তির পথে হস্তচালিত তাঁত। কাঁচামালের মূল্য নিয়ন্ত্রণ এবং ভারতীয় সহ বিদেশি কাপড়ের প্রভাব কমানো না গেলে অস্তিত্ব সংকটে পড়বে ব্যবসায়িক মন্দায় টিকে থাকা জেলার তাঁত শিল্প। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।